হ্যালো সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আপনার ছেলে প্রবাসে থাকেন, আপনার জামাই প্রবাসে থাকেন, আপনার ভাই প্রবাসে থাকেন, রেমিটেন্স যুদ্ধ, টাকার মেশিন, এই টাকার মেশিনটা কেমন করে ঈদ কাটাবে আপনি কি একটু খবর নিয়েছেন? আপনি তো দোপার হাট, শিবার হাট, কমপ্লেক্স ওদিক সেদিক ঘুরে করে কাপড় কিনেন। 5,000 টাকার কাপড় 10,000 টাকা দিয়ে কিনেন, 10,000 টাকার কাপড় 15,000 টাকা দিয়ে কিনেন, 3,000 টাকার কাপড় 5,000 টাকা দিয়ে কিনেন, এভাবে শুধু কিনতে আছেন। কিন্তু আপনার যে টাকার মেশিনটা প্রবাস থেকে টাকাটা ফাটায়, কিন্তু টাকাটা কিভাবে ফাটায়, কত কষ্ট করে টাকা ফাটায় দেখেন আমার স্ক্রিনে। সকালে বাইরে, রাত্রে আসে, এই রোজার মুখে কাজ করতে হয় রোদ্রের মাধ্যমে। এত কষ্ট করার পর এই প্রবাস থেকে প্রবাসী টাকার মেশিনটা আপনার কাছে টাকা পাঠায়, এত পরিশ্রমের টাকা, সে টাকা আপনি ওদিক সেদিক করে 5,000 টাকার কাপড় 10,000 টাকা দিয়ে কিনে এরপরে নিজে নিজে বড় বড় কথা বলেন। কিন্তু আপনার আপনার যে টাকার মেশিনটা প্রবাসী পড়ে আছে, এটা কি খবর নিছেন? হয়তো সে অনেকে এখানে আসে উল্টাপাল্টা কমেন্ট করবেন, অনেকে অনেক ধরনের কথা বলবেন। এটা না করে আপনার প্রবাসীর টাকার মেশিনটা ঈদে কিছু কিনছে কিনা এই খবরটা একটু নিয়েন প্লিজ। সবাই প্রবাসী পরিবারকে বলছি আমি, বিশেষ করে প্রবাসী পরিবার যারা প্রবাসে আছে তারাই বুঝে প্রবাসে কত কষ্ট করে টাকা কামাতে হয়। প্রবাসে গাছের পাতা না, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফাটানো যায় না, পরিশ্রম করে তারপরে প্রবাস থেকে টাকাটা পাঠাতে হয়। এই পরিশ্রমের টাকা প্রবাসী, মনে করেন যে আপনারা প্রবাসের টাকার মেশিন, মনে হয় গাছের পাতা এটিএম এ টিপ দিলে টাকা বাড়িল, এমন না। এখানে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে তারপরে টাকাটা দেয়। কিন্তু ওই টাকাটা আপনারা কিভাবে ব্যবহার করেন এটা কি একটু চিন্তা করছেন? যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিয়েন এবং উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না প্লিজ। আর প্রবাসীদেরকে একটু খোঁজখবর নিয়েন, ওনারা কি অবস্থা আছে, ঈদগুলো কেমন কাটবে, ঈদের জামা নিছে কিনা, পোশাক নিছে কিনা। শুধু আপনারা নিলে হবে না, তাদের একটু খোঁজ খবর নেবেন প্লিজ, এটা সবার কাছে অনুরোধ।